প্রতিদিনের খাবারগুলো নিয়ে যারা একদম বিরক্ত হয়ে গেছেন, খাবার খেতে ইচ্ছা করছে না, অথবা নতুন কিছু ট্রাই করার ইচ্ছা হচ্ছে, তাদের জন্য বলছি আমি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। কারণ টমেটোর এই রেসিপিটা খাওয়ার পর আপনার মনে হবে আপনি অমৃত কিছু খাচ্ছেন। প্রথমে আমি বেশ কিছু টমেটো নিয়েছি, টমেটোগুলো একদম মানে মাঝারি সাইজ করে মোটা মোটা করে কেটে নিয়েছি। আর আপনার চাইলে এটাকে আসলে মাঝখান থেকে 2 ফালি করে নিতে পারেন। তো পরিমাণ মতো হলুদ আর লবণ জাস্ট হচ্ছে আধা চামচের মতো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এই ভর্তার প্রসেসটা আমি শুরু করেছি সরিষার তেল দিয়ে। প্রথমে হচ্ছে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, একই তেলে আমি টমেটোগুলোও ফ্রাই করব, বাকি অন্যান্য জিনিসগুলোও ফ্রাই করব। দ্যাটস ওয়াই আসলে তেলটা বেশি দেওয়া। তো প্রথমে আমি টমেটোগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা বেশি লো করতে যাবেন না, সেক্ষেত্রে দেখা যায় টমেটো থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে দাঁড়িয়ে থেকে একটু নেড়েচেড়ে টমেটোটা এভাবে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে একদম ভালো করে নেড়েচেড়ে উপর থেকে চামড়াগুলো আমি তুলে ফেলে দিয়েছি, ফেলে এরপরে ভালো করে মিক্স করে নিয়েছি। এই পাশে দিয়ে দিলাম একটা ডিম। আমার যেহেতু টমেটোর পরিমাণটা কম, আপনারা বেশি দিলে সেক্ষেত্রে 2টা ডিম দিবেন। ডিমটা ভালো করে দিয়ে ঝুড়ো ঝুড়ো করে টমেটোটার সাথে মিক্স করে আমি নামিয়ে নিয়েছি। তারপর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ ভালো করে এটা ব্রাউন কালার করে নিব, মানে বেরেস্তার মতো না, জাস্ট হচ্ছে আপনার মানে একটু নরম থাকবে। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে তারপর আমি নামিয়ে নিয়েছি, সাথে একটা কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার চলে আসি ভর্তাটা বানানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন টমেটো এবং ডিম ঝুড়াটা, ধনেপাতা, শুকনো মরিচ, আবার কিছু পরিমাণে কাঁচামরিচ এবং ভাজা পেঁয়াজটাও আছে। পরিমাণ মতো অল্প লবণ দিয়েছি, মানে আধা চামচ থেকেও কম, যেহেতু ভর্তাটা কম হবে। তো মরিচটাকে একদম ভালো করে ক্রাশ করে নিয়েছি। তারপর দিলাম কাঁচা পেঁয়াজ, সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়েছি। এই ভর্তাটা মানে এখান থেকে হচ্ছে আপনি ধনেপাতাটা মিক্স করে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এই শুধু পেঁয়াজ ভর্তাটা দিয়ে। যাই হোক, আমি ভাজা পেঁয়াজটা দিয়ে একসাথে মেখে নিলাম। এখান থেকে আমি চম্পট কিছুটা পেঁয়াজ মাখা আলাদা করে রেখে দিয়েছি, কারণ ভাত খাওয়ার সময় আসলে 2টা ভর্তার একসাথে টেস্ট পাওয়া যায়। দ্যাটস ওয়াই পেঁয়াজ ভর্তাটা আলাদা করে রাখা। তো এখানে পেঁয়াজটা একটু পরিমাণে বেশি নিয়েছি। আর আপনারা যদি টমেটোটা একটু বাড়িয়ে নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই পেঁয়াজের কোয়ান্টিটিগুলো একদম গুড এনাফ। এবার হচ্ছে যে প্রথমে ভেজে রেখেছিলাম টমেটো আর ডিমের ঝুড়ো করে একসাথে সেটাকে মেখে নিয়েছি। আর এখানে আসলে যদি আপনার যখন টমেটোগুলো ফ্রাই করবেন তখন যদি মনে হয় যে তেলটা আপনার বরাবর আছে, তাহলে এই ক্ষেত্রে সরিষার তেল আর এখন দেওয়ার প্রয়োজন নেই। যদি মনে হয় একটু কম হচ্ছে, সেক্ষেত্রে অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন। এই তো শেষ, একদম গরম গরম ভাত নিয়ে জাস্ট হচ্ছে বসে যাবেন, আর কিছুই করতে হবে না, শুধু এইটা দিয়ে ভাত খাবেন। আমিও যখনই এই জিনিসটা বানাই শুধু এই আইটেমগুলো দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ বলে। সো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট তো অবশ্যই পাওয়া আপনাদের কাছ থেকে।